হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি রতন, আর আপনারা দেখছেন রতন একটি ব্লগ। তো এখন আছি আমরা ভেলুরে। তো ভেলুরে এটা আমার তৃতীয়বার। এর আগে 2023 এসেছিলাম ডাক্তার দেখাতে। তো এইবার এসেছি আমরা চেক আপের জন্য। চেক আপ করা হয়ে গেছে। তো আজকে আমরা ভেলুর থেকে বেরিয়ে পড়ছি, আর এখন আমরা যাচ্ছি তিরুপতিতে। তো তিরুপতি থেকে আমরা তিরুমালা যাব। তিরুমালা গিয়ে আমরা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীজির মন্দির দর্শন করব, যেটাকে আমরা তিরুপতি নামে চিনি। তো আমরা এখন ভেলুর থেকে অটো ধরেছি, যাব বাস স্ট্যান্ডে। তো ভেলুরে দুটো বাস স্ট্যান্ড আছে, একটা হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড। তো আমরা এখন যাচ্ছি নিউ বাস স্ট্যান্ডে। নিউ বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো এবং বাস ধরে আমরা যাব তিরুপতিতে, এবং তিরুপতি থেকে পরে আমরা যাব তিরুমালাতে। এবং পরের দিন আমাদের ট্রেন আছে, তিরুপতি থেকে হাওড়ার ট্রেন আছে। তো আমরা ট্রেনে করে আমরা আবার হাওড়ায় পৌঁছবো। তো ভেলুর থেকে আমাদের নিউ বাস স্ট্যান্ড পর্যন্ত বাস ভাড়া নিয়েছে, এই অটো ভাড়া নিয়েছে আমাদের প্রায় 100 টাকার মতো নিয়েছে। তো 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আর এখন আমরা যাচ্ছি নিউ বাস স্ট্যান্ডের দিকে। তো সেখান থেকে বাস ধরবো, আর বাস ধরে আমরা যাব তিরুপতিতে। তো আমরা পৌঁছে গেলাম ভেলুরের নিউ বাস স্ট্যান্ডে। আর এখান থেকে তিরুপতি বা তিরুমালার বাস ছাড়ে। তো যারা তিরুপতি বা তিরুমালা যাবেন, দুটো জায়গায় কিন্তু আলাদা। এখন আমরা বর্তমান আছি তামিলনাড়ুতে, আর তিরুপতি বা তিরুমালা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তো আমরা এখন এখান থেকে সামনে যে হলুদ কালারের যে বাস আছে এগুলোতে যাব, এটা যাবে তিরুপতিতে। তো আমরা বাসে উঠে পড়েছি। আর ভেলুর থেকে তিরুপতির দূরত্ব 105 কিলোমিটার, বা সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব প্রায় 22 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা। তিরুমালাটা হচ্ছে পাহাড়ের উপরে, আর তিরুপতিটা হচ্ছে পাহাড়ের নিচে, যার কারণে তিরুমালা যেতে সময়টা একটু বেশি নেয়। তো আমরা ডাইরেক্ট তিরুমালা যাচ্ছি না, এখান থেকে ডাইরেক্ট তিরুমালারও বাস পাওয়া যায়। তো আমরা যেহেতু আমাদের তিরুপতি থেকে ট্রেন আছে, রাতের ট্রেন, যার কারণে আমরা একদিন আগে পৌঁছে যাচ্ছি। তিরুপতিতে গিয়ে হোটেল নেবো এবং সেখান থেকে আমরা তিরুমালা যাব ঘুরতে। তো আমরা বাস ছেড়ে দিয়েছি, আর এখন আমরা রওনা দিয়েছি তিরুপতির উদ্দেশ্যে। তো দেখুন আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি আশা করি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণটা। তো ভেলুরে এটা আমার তৃতীয়বার। এর আগে 2বার গেছিলাম। তো এর আগে বেশ কিছু ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেখানে আমি দেখিয়েছিলাম যে ভেলুরে কিভাবে চিকিৎসা করাবেন বা কিভাবে আসবেন, এবং ভেলুরের কিছু দর্শনীয় স্থান। আর এবার আমরা যাচ্ছি তিরুপতিতে। তো বাস ছেড়ে দিয়েছে, আর এখন তিরুপতিতে যাওয়ার এর আগেও 2বার এসেছি, কিন্তু সাহস হয়নি যাওয়ার বা সময় হয়নি। তো এবার বেরিয়ে পড়ছে রিস্ক নিয়ে। তো এখন আমরা যাব তিরুপতিতে, গিয়ে হোটেল নেবো সেখানে, এবং আমাদের পরের দিন আছে ট্রেন। তো সেখান থেকে আমরা যাব তিরুমালায়, এবং সেখান থেকে শ্রীনিবাসন কমপ্লেক্স থেকে যে সর্বদর্শনের যে টিকিট, ফ্রি টোকন নেওয়া হয়, সেটা কিভাবে নিতে হয় সম্পূর্ণ কিছু দেখাবো, এবং কিভাবে দর্শন করা যায় সহজভাবে সম্পূর্ণ কিছু দেখাবো। তো সেই ভিডিওগুলো পরে আপলোড করব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি।
1 ঘন্টার বাস জার্নি করার পরে এখন গাড়ি রাস্তায় কিছুক্ষণের জন্য হোল্ড করেছে একটা হোটেলের সামনে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম, দুপুরের খাওয়া দাওয়াটা এখান থেকে সেরে নিলাম এবং কিছু স্ন্যাক্স বা শুকনো খাবার নিয়ে নিলাম। আর এখন আমরা বর্তমানে অন্ধ্রপ্রদেশে আছি, তো এখনো ঘন্টাখানিকের জার্নি আছে। তো যাচ্ছি আমরা তিরুপতির দিকে। তো সিঙ্গারা খেয়ে নিলাম আর আবার বাস ছেড়ে দিয়েছে। আর এদিকে রাস্তার দুদিকে পাহাড়গুলো খুবই অসাধারণ দেখতে, দৃষ্টিনন্দন এবং খুবই দেখার মতো। এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, খুবই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো। এবং আমরা দেখে দেখে এগিয়ে চললাম তিরুপতির উদ্দেশ্যে। আর আপনারাও দেখতে থাকুন। তো আমরা পাহাড়ের গা বেয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখুন দুদিকের পাহাড়গুলি খুবই অসাধারণ সুন্দর এবং এখানকার যে রাস্তাঘাট সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম ক্লিন, যেটা সত্যি দেখার মতো। আর এখন আমরা এগিয়ে চলেছি তিরুপতির উদ্দেশ্যে। তো আর 30 মিনিটের রাস্তা আছে, যাচ্ছি আমরা। আর আপনারা দেখতে থাকুন। তো এই ভিডিওতে শেয়ার করলাম ভেলোর থেকে তিরুপতির বাস জার্নি। আর এরপরের ভিডিওতে দেখাবো তিরুপতি থেকে তিরুমালার জার্নি এবং তিরুমালায় যে মন্দির দর্শনের যে টোকন দেওয়া হয় শ্রীনিবাসন কমপ্লেক্স থেকে, সেটা কিভাবে নেবেন তার ডিটেলস এবং হোটেলের নানান তথ্য জানাবো আপনাদেরকে। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুনত্ব ভিডিও দেখতে।